দার্জিলিংয়ের সঙ্গে টয় ট্রেনের সম্পর্ক যেন মেঘ আর বৃষ্টির মতো, একটা ছাড়া অন্যটাকে ভাবা কঠিন। দার্জিলিংয়ে গিয়ে টয় ট্রেনের সঙ্গে ছবি তোলেননি এমন মানুষ খুবই কম আছেন। 1881 সাল থেকে 141 বছর নিরন্তর পরিষেবা দিয়ে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যার স্বীকৃতিও মিলেছে। 1999 সালে দার্জিলিংয়ের টয় ট্রেন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়। নমস্কার, বোহেমিয়ান স্টোরিজের নতুন একটি অধ্যায়ে প্রত্যেককে স্বাগত। এই পর্বে থাকছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন নিয়ে একটি বিশেষ ভিডিও। দার্জিলিংয়ের টয় ট্রেনে চড়তে গেলে কোনটি বাছবেন? জয়রাইড নাকি শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন? কোনটির ভাড়া কীরকম, কীভাবেই বা বুকিং করবেন, সেই সব কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। বিভিন্ন টয় ট্রেন পরিষেবার মধ্যেই রয়েছে জয়রাইড। প্যাসেঞ্জার ট্রেন পরিষেবায় টয় ট্রেনের বিভিন্ন জায়গায় পৌঁছাতে অনেকটা বেশি সময় লাগে বলে অনেকেই টয় ট্রেনে চড়ার জন্য জয়রাইডই পছন্দ করেন। কিভাবে বুক করবেন? আইআরসিটিসির অ্যাপ এবং ওয়েবসাইট থেকে বুক করা যায়, তবে রিজার্ভেশনের সময় লিখতে হবে ফ্রম স্টেশন ডিজে টু স্টেশন DJRZ, ক্লাস FC, সঙ্গে অবশ্যই তারিখ দেবেন। জয়রাইডে মোট 1 ঘন্টা 40 মিনিট সময় লাগে। টয় ট্রেনের জয়রাইডে দুটি অপশন রয়েছে, ডিজেল ইঞ্জিন এবং স্টিম ইঞ্জিন। ডিজেল চালিত ট্রেনগুলিতে 3টি কামরা, ভাড়া 1000 টাকা, এবং স্টিম ইঞ্জিনের ট্রেনগুলিতে 2টি কামরা রয়েছে, ভাড়া 1500 টাকা। আমরা ডিজেল ইঞ্জিনের টয় ট্রেনে উঠি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, স্টিম ইঞ্জিনে কিন্তু আওয়াজ আর ধোঁয়া দুটোই বেশি। ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর নতুন দর্শকদের কাছে অনুরোধ থাকলো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। হোটেল থেকে হেঁটেই পৌঁছালাম দার্জিলিং স্টেশনে। আমাদের ট্রেনটি ছিল সকাল 9:45। আমরা নির্ধারিত সময়ের কিছু আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ট্রেনের দেখান জানতে পারলাম কুয়াশার বৃষ্টির কারণে সব ট্রেন দেরিতে চলছে। আরও একটা মজার ব্যাপার হলো, প্রতিটা ইঞ্জিনের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন ত্রিধারা, কাঞ্চনজঙ্ঘা সহ আরও অনেক নাম। ট্রেন দেখতে দেখতেই অবশেষে প্রায় 1 ঘন্টা পর আমাদের ট্রেনটি এলো। দুবার বাঁশি বাজে আর একরাশ কালো ধোঁয়া ছেড়ে ট্রেন চলতে শুরু করেছে। আমাদের এটা ভিস্টাডোম কোচ, ভিতরে বেশ ঝকঝকে কামরা। আমাদের প্রথম গন্তব্য বাতাসিয়া লুপ। টয় ট্রেনের টিকিট কাটলে বাতাসিয়া লুপ আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মিউজিয়ামে আলাদা করে কোনো টিকিট লাগে না।
বাতাসিয়া লুপে ট্রেন এসে থামতেই সবাই মিলে ট্রেন থেকে নেমে চারিদিকটা একটু ঘুরে দেখতে আর ফটো তুলতে তুলতেই ট্রেন আবার বাঁশি বাজালো। এখানে ট্রেন 10 মিনিটের জন্য দাঁড়ায়। আমাদের দ্বিতীয় গন্তব্য ঘুম স্টেশন। মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এসে পৌঁছালাম ঘুম স্টেশনে। ৭,৪০৭ ফুট উঁচুতে ঘুম স্টেশন ভারতের উচ্চতম রেল স্টেশন। এখানে রেলের একটি মিউজিয়ামও রয়েছে, যা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধীনস্থ। মিউজিয়াম দেখে ঘুম স্টেশনে কিছুটা সময় কাটিয়ে আবার ট্রেনে উঠে বসলাম। এবার ফেরার পালা।
প্রকৃতির বর্ণিল ক্যানভাস আর ধীরলয়ের বাঁশির সুরে টয় ট্রেনের ছন্দবদ্ধ গমন খালি মনে হচ্ছিল এ পথ যদি না শেষ হয়। মুগ্ধতা ভাঙল সকলের ডাকে। ফিরে এসেছি দার্জিলিং স্টেশনে। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।